সালে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান ঘটে, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনার সরকার পতনের পরপরই দেশে নানা ঘটনা বিতর্কের সূত্রপাত হয়। এমনকি এই আন্দোলনকে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। বিবিসি হার্ড ডকের এক সাক্ষাৎকারে ফলকার তুর্ক বলেন, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন দমনে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আমরা বলেছিলাম, যদি তারা দমন-পীড়নে অংশ নেয় তাহলে তারা আর শান্তিরক্ষা মিশনে অংশ নিতে পারবে না। তিনি আরও দাবি করেন, এই সতর্ক বার্তার পর সেনাবাহিনীর ভূমিকায় পরিবর্তন দেখা গেছে। তুর্কের মতে, জাতিসংঘের এই হস্তক্ষেপ আন্দোলনের সময় মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফলকার তুর্কের এই মন্তব্যের পর বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। আইএসপিআর জানায়, জুলাই-আগস্ট আন্দোলনে সেনাবাহিনী জাতিসংঘের কাছে থেকে কোনো সরাসরি বার্তা বা সতর্কবার্তা পায় নাই। যদি কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে, তবে তা সেনাবাহিনীকে নয়। আইএসপিআর আরও জানায়, আন্দোলনের সময় সেনাবাহিনী নিরপেক্ষ থেকে জননিরাপত্তা নিশ্চিত করেছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই কাজ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও একটি দাবি জানিয়ে একটি বিশদ বিবৃতি প্রকাশ করে। সেখানে সেনাবাহিনী জানায়, আমরা মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করি এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সাথে বিবেচনা করি। তবে মিস্টার ফলকার তুর্কের মন্তব্যের কিছু বিষয় নিয়ে স্পষ্টীকরণ প্রয়োজন, কারণ মিস্টার ফলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপন হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করে এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ফেসবুক পোস্টটিতে আরও জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পেশাদারিত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গত ২৩ বছরে শান্তিরক্ষা মিশন থেকে প্রাপ্ত আয়ের সিংহভাগ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যার পরিমাণ প্রায় ২৭,০০০ কোটি টাকা। আমরা সর্বদা জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করি এবং মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। জুলাই-আগস্টের আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিসংঘের মন্তব্য, আইএসপিআর এর প্রতিক্রিয়া এবং সেনাবাহিনীর অফিসিয়াল জবাব, এই তিনটি বক্তব্য আমাদের সামনে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তবে এই বিতর্কের মূল প্রশ্ন রয়ে গেছে, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মন্তব্য কতটা সঠিক।